হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ঋতুস ক্লাসরুম। আজকে আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি নতুন বছর সবার খুব ভালো কাটছে, সবাই খুব এনজয় করছো। এখন তো শীতকাল, চারিদিকে আনন্দের মরশুম, ঘুরতে যাওয়া, বিভিন্ন রকম পিকনিক, বিভিন্ন রকম এনজয়মেন্ট, পাড়ায় পাড়ায় ফাংশন, বিভিন্ন রকম মিউজিক্যাল জিনিসপত্র, অনেক কিছু হয় শীতকালে, অনেক রকম অনুষ্ঠান হয়। তো সবাই তাতে ভীষণ এনজয় করছো আশা করি। আর সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আবার একটা নতুন ভিডিও এবং নতুন বছরে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। সবাই খুব ভালোভাবে নতুন বছর কাটাও, এই যে 2024 সালটা সবার খুব ভালো কাটুক এবং খুব ভালোভাবে লাইফটাকে তৈরি করো। তো আর বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। আর যারা যারা ভিডিওটা দেখছো তারা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো যাতে আমার ভিডিওগুলো সবার ফার্স্টে তোমরা দেখতে পাও। তো চলো লেট না করে আজকে আমরা শুরু করি। তো আমরা এতদিন শিখলাম টেন্স, তারপরে টেন্সের প্রকারভেদ, তারপরে সেইগুলোর কতগুলো ডিফারেন্সেস ফর্ম। তো টেন্সে আমরা শিখেছিলাম তিনটে টেন্স, পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, বা প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। তো প্রেজেন্ট টেন্সের মধ্যে ছিল ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সেম অ্যাজ পাস্টে ছিল, সেম অ্যাজ ফিউচারেও আছে। তো আমরা অলরেডি প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমরা শিখব ফিউচার টেন্স। ফিউচার টেন্স কাকে বলে, ফিউচার টেন্স কয় রকমের সেটা তো আমরা জানি। চারটে ভাগ আছে: ইনডিফিনাইট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং সেগুলোর কি কি ডেফিনিশন, কিভাবে গঠন হয়, কিভাবে সেগুলো আমরা খুব সহজে তৈরি করতে পারি, সেইগুলো আমরা শিখব। তো আজকে আমরা আগে জানবো যে ফিউচার টেন্সটা কি, কাকে বলে, কিভাবে গঠন হয়। ভবিষ্যৎকালে ফিউচার মানে কি? অ্যাজ সিম্পল অ্যাজ ফিউচার মানে ভবিষ্যৎ, পাস্ট মানে অতীত, প্রেজেন্ট মানে বর্তমান। তো ফিউচার মানে সেম অ্যাজ ভবিষ্যৎ। তো ফিউচার টেন্স মানে কি? টেন্স হচ্ছে ক্রিয়ার কাল, সেটা তো আমরা আগেই জেনেছি। তাহলে ফিউচার টেন্স মানেটা কি, বা ফিউচার টেন্স কাকে বলে, বা ফিউচার টেন্স কিভাবে কি হয়। তাহলে ফিউচার টেন্সটা কি? ফিউচার টেন্সটা হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ অভ্যাসগতভাবে বা স্বাভাবিকভাবে ঘটবে বোঝালে আমরা ফিউচার টেন্স ব্যবহার করে থাকি। তাহলে কি, ভবিষ্যতে কোনো কাজ অভ্যাসগতভাবে বা স্বভাবগতভাবে বা স্বাভাবিকভাবে ঘটবে বোঝালে আমরা ফিউচার টেন্স ব্যবহার করে থাকি। সেক্ষেত্রে বাংলা বাক্য বা বাংলায় যদি ফিউচার টেন্স দেখো, সেক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি বা ক্রিয়ার শেষে ব, ইব বা বেন, এরকম। যেরকম আমি যদি বলি আমি আগামীকাল স্কুলে যাব, ব মানে আমি এখন স্কুলে যাইনি, কাল যে দিনটা হবে সেই দিনটাতে আমি স্কুলে যাব। তারা আমাদের বাড়ি আসবেন, আসেনি, আসবেন ভবিষ্যতে। তো সেটাই হচ্ছে ফিউচার টেন্স। তো স্বাভাবিকভাবে ভবিষ্যতে যে কাজটা হয় বা অভ্যাসগতভাবে হতে পারে বা স্বাভাবিকভাবে হবে, তাকে আমরা বলি ফিউচার টেন্স। ফিউচার টেন্সের যদি আমরা গঠন জানি, ইংলিশে আমরা যদি গঠন করি তাহলে কি হতে পারে? ইংলিশের গঠন অনুযায়ী ফিউচার টেন্স হবে সাবজেক্ট, সাবজেক্টের পরে শ্যাল বা উইল। এক্ষেত্রে একটা নিয়ম আছে, প্রত্যেকটা টু ভার্বের ক্ষেত্রে একটা নিয়ম থাকে কোথায় কোনটা ইউজ হয়। তো এক্ষেত্রে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে শ্যাল হয় শুধুমাত্র উই থাকলে,
আমরা একটা গানও জানি এই শ্যাল শব্দটা দিয়ে, কি বলো তো? We shall overcome, we shall overcome. এটা একটা আমাদের স্বাধীনতার সময়কার একটা গান। যাই হোক, সেটা নিয়ে আমরা একদিন পরে কোনো সময় গল্প করব। তো এই ওই শব্দটার ক্ষেত্রে সবসময় শ্যাল থাকে। এই গানটা গাওয়ার একটা কারণ হচ্ছে, এটা যদি তুমি জানো তাহলে ইজিলি এটা মনে রাখতে পারবে যে শ্যাল কোন ক্ষেত্রে হয়। শুধুমাত্র উই থাকলে শ্যাল ব্যবহৃত হয়, বাকি সব ক্ষেত্রে উইথ, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে আদার্স, টাইম। কখনো কখনো এই ফিউচার টেন্সের ক্ষেত্রে ভবিষ্যতের সময় উল্লেখ থাকে। কখনো কখনো এই ফিউচার টেন্সের ক্ষেত্রে ভবিষ্যতের সময় উল্লেখ থাকে। তাহলে কি হলো ফিউচার টেন্সের গঠন? সাবজেক্ট শ্যাল বা উইল, শ্যাল হয় উই থাকলে, আদারওয়াইজ সব ক্ষেত্রে উইল, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে টাইম, তারপরে আদার্স। তাহলে আমরা যদি এবার একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা কি হতে পারে? তাহলে এক্সাম্পল কি হতে পারে? যদি আমি বলি আগামীকাল 10টার সময় আমরা স্কুলে যাইব। আগামীকাল 10টার সময় আমরা স্কুলে যাইব। দেখো এখানে ফিউচার টেন্সের কি কি নিয়ম আছে। একটা ফিউচার টেন্সের একটা কি বললাম, ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ থাকতে পারে, সেক্ষেত্রে আগামীকাল। বাংলা বাক্যের শেষে ব, ইব, বেন এগুলো থাকতে পারে, তাহলে যাব। তাহলে কি হবে, কি হতে পারে? আমরা, উই, উই থাকলে কি হতে পারে? শ্যাল। উই শ্যাল যাব, গো টু স্কুল 10 AM টুমরো। বোঝা গেল? We shall go to school at 10 AM tomorrow. সিম্পল না? এবার আমি একটা এখানে কথা বলে রাখি, আমরা যে এই যে সমস্ত রকম টেন্স গুলো বলছি না, আমি এর পরে একটা প্রত্যেকটা টেন্সের প্রত্যেকটা পার্টের একটা আলাদা আলাদা করে এক্সাম্পল ভিডিও করবো, সেখানে তুমি এক্সাম্পল গুলো আরো ভালোভাবে বুঝতে পারবে, সুবিধা হবে বুঝতে। তো কি হলো, we shall go to school at 10 AM tomorrow, হয়ে গেল। এবার এর আবার কি কি ফর্ম থাকে বলো? এর কি কি ফর্ম থাকতে পারে? এর কি কি ফর্ম থাকে? এর নেগেটিভ ফর্ম, ইন্টারোগেটিভ ফর্ম। নেগেটিভ ফর্মে কি হবে? সাবজেক্ট, তারপরে শ্যাল, উইল, শ্যাল হয় উই থাকলে, বাকি সব ক্ষেত্রে উইল, তারপরে নট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে টাইম, তারপরে আদার্স। আগামী বছর আমরা একাদশ শ্রেণীতে পড়িব না। আগামী বছর আমরা একাদশ শ্রেণীতে পড়িব না। তাহলে কি হবে? উই শ্যাল নট রিড ইন ক্লাস 11 নেক্সট ইয়ার। তাহলে কি হলো? সাবজেক্ট শ্যাল, উইল, শ্যাল হয় উই থাকলে, উইল হয় বাকি সব ক্ষেত্রে, তারপরে নট, তারপরে মূল ভার্বের সঙ্গে প্রেজেন্ট ফর্ম মূল ভার্বের, তারপরে অবজেক্ট, তারপরে টাইম, তারপরে আদার্স। আগামী বছর আমরা ক্লাস 11 পড়ব না। We shall not read in class 11 next year. বোঝা গেল? এবার এর ইন্টারোগেটিভ ফর্ম। ইন্টারোগেটিভ ফর্ম কি হতে পারে? আশা করি এতদিনের এই ফর্মগুলো পড়ে পড়ে তোমাদের যদি পড়ে থাকো তাহলে তোমাদের এটা জানা উচিত যে এটা কি হতে পারে। এটা ফার্স্টে শ্যাল অথবা উইল, শ্যাল হয় উইল ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে উইল, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট, তারপরে টাইম, তারপরে আদার্স। হলো
তিনি কি আগামী মাসে এই স্কুলে শিক্ষকতা করিবেন? তিনি কি আগামী মাসে এই স্কুলে শিক্ষকতা করিবেন? will he শিক্ষকতা করা ইংরেজি কি হতে পারে? will he service in this school in the next month? তাহলে কি হলো? ফার্স্টে থাকবে shall অথবা will, shall হয় will ক্ষেত্রে, তারপরে সাবজেক্ট, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট টাইম আদার্স। তিনি কি আমাদের স্কুলে পরের মাসে শিক্ষকতা করিবেন? will he service in our school in the next month? এবার যদি ইন্টারোগেটিভটা নাবোধক হয় তাহলে কি হতে পারে? shall will, shall হয় এর ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে will, তারপর সাবজেক্ট, তারপর নট, তারপরে মূল ভার্বের সঙ্গে প্রেজেন্ট ফর্ম, তারপরে অবজেক্ট টাইম আদার্স। তিনি কি আগামী মাসে আমাদের স্কুলে শিক্ষকতা করিবেন না? shall নয়, will he not service in our school in the next month? বোঝা গেল? তাহলে একবার আমরা শুরু থেকে সবটা বুঝে নিই। ফিউচার টেন্স হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে স্বাভাবিকভাবে বা অভ্যাসগতভাবে, সেটাকে বলা হয় ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। বাক্যের শেষে, বাংলা বাক্যের শেষে ব, ইব, ইবেন এই সমস্ত থাকে এবং কোনো ভবিষ্যৎ সময়ের উল্লেখ থাকতে পারে। ইংরেজিতে গঠন করতে হলে কি রুলস থাকে? সাবজেক্ট shall or will, shall হয় উই থাকলে, বাকি সব ক্ষেত্রে will, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট টাইম আদার্স। I will go to school হয়ে গেল। যদি নেগেটিভ হয় তাহলে সাবজেক্ট shall, will, not, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট টাইম আদার্স। বোঝা গেল? ইন্টারোগেটিভ shall, will, shall হয় উইর ক্ষেত্রে, বাকি সব ক্ষেত্রে will, সাবজেক্ট, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট টাইম আদার্স। তারপরে shall, will, সাবজেক্ট, not, ভার্বের প্রেজেন্ট ফর্ম, অবজেক্ট টাইম আদার্স। ইন্টারোগেটিভ নেগেটিভ হলে। আশা করি সবাই বুঝে গেছো ফিউচার টেন্স। আর এভাবেই পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, আমার ভিডিওগুলোকে লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করে রাখো, তাহলে সবার আগে ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে। আর এইভাবেই সাপোর্ট করো। নতুন বছর খুব 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 ভালো কাটুক, সবাই মিলে খুব মজা করো। থ্যাংক ইউ।